দাদি, চাচি যেহেতু আসতে চাইছে না, থাক না। তুমি এক কাজ করো, সবাই তো আছে অপেক্ষা করছে, কেকটা কেটেই ফেলো। না ভাই, এতদিন পর আমার পরিবার এক হয়েছে, কেউ যদি এর মধ্যে না আসে আমি কেক কাটবো না। দাদি, চাচি যদি নিজ থেকে না আসে তাহলে কি করতে পারি বলেন? ওনাকে তো আর জোর করে তুলে আনতে পারি না। তোমার ম্যাডাম কিল্লি গাইতে চাইতেছে না। বুঝছেটা কি? আমি কি করে বলবো? ম্যাডাম কি সব কিছু আমার বলে কেউ করে নাকি? রিনা ভাবে এসব নাটক করে পার্টির পরিবেশটা নষ্ট করতে চাইছে কেন? এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই তো? যা যা করতে বলেছি ওখানে সব মনে আছে তো? হ্যাঁ, একদম ঠোঁটস্থ। তবে নাটকটা জমানোর জন্য ভাবছি একটু ইম্প্রোভাইজ করব। না, কোনো ইম্প্রোভাইজেশন করার দরকার নেই। ওটা করতে গিয়ে আবার ওভার অ্যাক্টিং হয়ে যাবে। তার চেয়ে ওই চোখের পানিটা ধরে রেখো। মেয়েদের তো অর্ধেক কাজটা ওই পানিতেই হয়ে যায়। চলো। তুমি চিন্তা করো না। আসুন, আপনি এখানে দাঁড়ান, আমি খাবার আনছি। এখানে আপনার আর ইমরান সাহেবের খাবার আছে। ধন্যবাদ। কি দেখছেন আপনি? কাউকে বাসায় দেখছি না। আন্টি কি বাসায় নেই? ও, মা বাসায় নেই। ও, কোথায় গেছেন উনি? আমার ছোট বোনের শ্বশুর বাড়ি। ও, তার মানে স্যারের বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনি এখন আসেন। হ্যাঁ, আপনি কি আজকে একা থাকবেন? হ্যাঁ, কেন বলুন তো? না না, আসলে আন্টি বাসায় নেই, আপনার তো একা থাকতে হবে। আর একা থাকলে তো অনেক সমস্যা হয়, তাই না? কিন্তু কি করার, থাকতে তো হবে। আপনার ভয় করবে না তো? ভয় করলে কিছুই করার নেই। কিন্তু ভয় করলে ঘুমাবেন কিভাবে? এই যে বাসার সব লাইট জ্বালিয়ে রাখবো, টেলিভিশন চালিয়ে রাখবো। এই জন্যই বুঝি বাড়ির সব লাইট জ্বালিয়ে রেখেছেন, তাই না? আসলে এভাবে তো বাসায় কখনো একা থাকিনি। সবসময় কেউ না কেউ ছিল, বাবা, মা, বোন। ছোট বোনের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি, মা, বাবা। মা তো পার্টিতে গেল, আর বাবাকে তো একটা বেপরোয়া ড্রাইভারের কারণে হারাতে হলো। আজকে রাতে তো কাজের মেয়েটাকে থেকে যেতে বলতে পারতেন। বাইরে বৃষ্টি বাদল হচ্ছে, তো থাকলেই পারতো। বলেছিলাম ওকে, কিন্তু ও তো থাকলো না, চলে গেল। আচ্ছা, আপনি আমার ব্যাপারে কেন এত জানতে চাচ্ছেন বলেন তো? না না না, এমনি কোনো কারণ নেই। আমার যা হবার তাই হবে, আপনি যান। কি হলো? আপনাকে যেতে বললাম না, যাচ্ছেন না কেন? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। গুড নাইট। কি একটা মানুষ! তুমি দেখতেই পাচ্ছি একটা মেয়ে একা বাসায়, তার যাওয়ার কোনো নাম নেই।
রিনা তো এখনো এলো না। হুমায়ুন, বৌমা, তোমরা একটু দেখবে? জি মা, এসো। এই যে ভাবি, মা, রিনাকে নিয়ে এসেছি। রিনা, কি হয়েছে তোমার? কিছু না মা। কিছু না তো পার্টিতে আসছিলে না কেন? এমনি, বাদ দিন। যত সব নাটক, ড্রামা কুইন। না না, ও কেন কুইন হবে? ও তো একটা ভিলেন। বাদ দেব কেন? কি হয়েছে আমাদের খুলে বলো। কি হচ্ছে রিনা? কি আবার হবে? লায়লা আপা এসেছেন, তাই হয়তো ওনার মুড অফ। না দীপালি, আসলে বিষয়টা তা নয়। তাহলে কি হয়েছে? চুপ করে থেকো না রিনা, বলো তোমার কি সমস্যা? আপনি শুনে কি করবেন মা? আমরা এক পরিবারের সদস্য। আমরা যদি একে অপরের সমস্যা না বুঝি, তাহলে বাইরের লোক কি করে বুঝবে বলো? হ্যাঁ রিনা ভাবি, বলো না কি হয়েছে তোমার? মা, আপনি তো সব সময় বলতেন একসঙ্গে হাড়ি পাতিল থাকলে ঠুকাঠুকি লাগে। আমরা এত বড় একটা সংসার, মাঝে মধ্যে ঝগড়াঝাটি অশান্তি তো হবেই। চাচি এত ভনিতা করে কেন বলছেন? কি বলতে চাইছো তুমি? মা, 8-10টা পরিবারের মতোই আমাদের পরিবারে অশান্তি হয়েছে, ঝামেলা হয়েছে, ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু আমরা তো সব কিছু ভুলে এখন এক পরিবার হয়ে গেছি, তাই না ভাইজান, ভাবি? হ্যাঁ, আমি যে অন্যায় করেছি সব ক্ষমা করে দিয়ে আমাকে আপনারা বুকে জড়িয়ে ধরে নিয়েছেন। হ্যাঁ তো রিনা ভাবি আসল কথায় আসছে না কেন? মা, আমাদের মধ্যে সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে আমরা সবাই এক পরিবার হয়েছি, শুধু একজন ছাড়া। কে? মনে হয় আসাদের কথা বলছে। কি বলতে চাইছো তুমি? মা, আমরা আসাদকে জেলে দেখতে গিয়েছিলাম। ও খুবই অনুতপ্ত, লজ্জিত, নিজের ভুল বুঝতে পেরেছে। মা, আমাদেরকে যেমন ক্ষমা করে গ্রহণ করেছেন, তেমনি আসাদকে ক্ষমা করে দিয়ে জেল থেকে ছাড়িয়ে আনা যায় না? ওকে ছাড়া এক পরিবার হবে কি করে?
তা কি করে হয় বৌমা? আসাদ অন্যায় করেছে, অন্যায় শাস্তি তো পেতে হবে। মা, অন্যায় তো আমি আপনার ছেলে দুজনেই করেছি, তাহলে আমাদেরকে জেলে পাঠালেন না কেন? আমাদেরকে যদি ক্ষমা করতে পারেন, তাহলে আপনার নিজের নাতিকে কেন ক্ষমা করতে পারবেন না মা? আম্মা, রিনার সাথে আমার সব কিছুতেই বিরোধ, কিন্তু এই বিষয়ে রিনার সাথে আমি একদম একমত। মা তো ঠিক বলেছে দাদি, কিন্তু ক্ষমা করে দিলে তো আসাদ বাড়িতে ফিরে আসতে পারবে না। হ্যাঁ, জেলের সাজা শেষ হয়ে গেলেই আসাদ বাড়ি ফিরে আসবে। মা, আশমিতা আর ফাহিম যদি কেস তুলতে চেয়ে আপিল করে, তাহলে আসাদ মুক্তি পেয়ে যাবে। হুম, 6টাই তো বছর, দেখতে দেখতে কেটে যাবে। হ্যাঁ, জেলের মেয়াদ শেষ না হলে ফিরে আসবে কি করে? তুমি যখন আমাদের বলছো, আমরা সবাই ওকে ক্ষমা করে দেব, কিন্তু ওকে তো বাড়িতে ফিরিয়ে আনা সম্ভব না। তাছাড়া আমরা বললেই তো আর আইন আসাদকে ছেড়ে দেবে না, তাই না? এবার বুঝেছো তো ভাবি? মা, নাও তো, তুমি কেক কাটো নাও। হ্যাঁ হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে আমাদের। দাঁড়াও, আমার কথা শেষ হয়নি। তুমি আবার কি বলবে? মা, আশমিতা আর ফাহিম যদি কেস তুলতে চেয়ে আপিল করে, তাহলে আসাদ মুক্তি পেয়ে যাবে। এটা কি সম্ভব নাকি? হ্যাঁ ভাবি, সম্ভব। হ্যাঁ, তুমি কিছু বলছো না কেন? বাবা, এটা কি সম্ভব? মা, হ্যাঁ এটাও সম্ভব। আমি উকিলের সাথে কথা বলেছি, উকিল আমাকে জানিয়েছে যে যদি ফাহিম আর আশমিতা সউদ্যোগী হয়ে কেসটা তুলে নেয়, তাহলে এটা কেসটা মিটে যাবে। না না, এমন হতে পারে বলে তো আমার জানা নেই। আমরা কি করে জানবো বল? আমরা কি আইন নিয়ে পড়াশোনা করেছি নাকি? যারা আইন নিয়ে পড়াশোনা করেছে, আইন যাদের পেশা, তারাই সমস্ত কিছু বলতে পারবে, যেমন উকিল, জজ, ব্যারিস্টার, এরা। মা, আসাদকে ছাড়া এই পরিবার ইনকমপ্লিট। প্লিজ ওকে ক্ষমা করে দিন মা। আমি ক্ষমা করার কে? আসাদ আশমিতার ফাহিমের কাছে অপরাধী, ওরা যদি ক্ষমা করে তাহলে তার মানে তুমি মন থেকে ক্ষমা করনি? আর ক্ষমায় যদি না করে থাকো, তাহলে পরিবারের এক হয়ে যাওয়ার এসব অভিনয়, নাটক, ক্ষমা যদি না করতে পারো, তাহলে এসব অভিনয় করার কি দরকার? আশমিতা,
সবার সামনে আমার বলতে লজ্জা নেই, আমি তোমার উপর খুব অত্যাচার করেছি, অন্যায় করেছি। তারপরেও তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দিয়েছো। কি বলো, ক্ষমা করে দাওনি? চাচি তাহলে এইভাবে আমাদেরকে ফাঁদে ফেলে নিজের উদ্দেশ্য পূরণ করতে চাইছে। কি হলো অস্মিতা, চুপ করে আছো কেন? তার মানে তুমি মন থেকে ক্ষমা করনি? আর ক্ষমায় যদি না করে থাকো তাহলে পরিবার এক হয়ে যাওয়ার এইসব অভিনয়, নাটক। ক্ষমা যদি না করতে পারো তাহলে এসব অভিনয় করার কি দরকার? এসব কি বলছো রিনা? মিথ্যে এক হয়ে যাওয়া পরিবারের অভিনয় আমরা কেন করব? ভাইজান, তাহলে আস্মিতা কিছু বলছে না কেন? আস্মিতা কথা বল, নইলে রিনা ভাবি আমাদের সব বলে দেবে। চুপ করে থাকিস না। চাচি, আমি আপনাদেরকে মন থেকেই ক্ষমা করে দিয়েছি। তাহলে আসাদকেও ক্ষমা করে দাও। প্লিজ আস্মিতা, প্লিজ ভাবি। কে? ও, জানালার শব্দ। আমি তো ভাবলাম আবার কেউ আসছে কিনা। তুই না তখন বললি যে তুই থাকতে পারবি না, চলে যাচ্ছিস, আবার এখন থাকতে আসছিস কি? আরে আপনার তো একলা একলা ভয় পাইবেন, হেলদিকে বুঝে বাড়াই করছি। শোন ফুলকুলি, আমি কোনো ভয় টয় পাই না। তাহলে দরজা খুলতে আসলেন না কে? এমনি। আচ্ছা, তুই কিভাবে উপরে আসলি? নিচে তো গেট লক, তোকে খুলে দিল কে? তুমি এসে গেছো? ভেরি গুড। আচ্ছা শোনো, আজকে কিন্তু বাড়ি যাবার নাম নেবে না, আজকে এখানেই থাকতে হবে। ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড।
ওকে। কে এসেছে আর কোথায় এসেছে? এই মা, আমার জগৎ। এই মা, আজ আমি যা হয়েছি তার সমস্ত কিছুর একমাত্র ভাগীদার হচ্ছেন আমার মা।